আমার নবী এটা শিক্ষা দিলেন, হে পৃথিবীর মানুষ শোনো, যখন কোন সন্তান পৃথিবীর জমিনে আসে ডান কানে আজান বাম কানে ইকামত দেয়, এখনো নামাজের বাকি আছে, তার মানে হলো দুনিয়ার জমিনে আপনি চলাচল করবেন, হক এবং হালাল গুলো আপনি দেখবেন, ভালো মন্দ গুলি আপনি দেখবেন, ঠিক মতো চলবেন, আপনার অন্যায় বিচার থেকে দূরে থাকবেন। এই সময়ের মধ্যে হলো আয় রোজগারের সময়, এই সময়ে আমল নামাকে বাড়ি করার সময়। আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আর আপনি যখন নিঃশ্বাস যখন আপনার বন্ধ হবে তখন আর আজান হবে না, ইকামত হবে না, কারণ আপনার ইন্তেকালের আগে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজের কোনো বাকি আছে। এই জন্য মানুষ যখন মারা যায় আর মারা যাওয়ার পরে জানাজার মাঠে যখন রাখা হয় আজান হয় না, ইকামত হয় না, তখন সরাসরি নামাজের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মিয়াতিনা জিরোকা ফি নাজারিন লামিয়াতিনা জিরোকা ফি নাজারিন মিসলে তো না শুদ पैदा जाना जगराजों को ताजे तोरे सरे सो जगराजों को ताज तोरे सरे सो है तुझको शाहे दोसा राजाना यार या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह अल बहरु अला वल मजेदारों में ओ बिगड़ी है हवा, मजेदारों में ओ बिगड़ी है हवा, मोरे नया पारे लगा जाना यार या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह लम्मियातिना ज़ीरों का फी नज़रिन लम्मियातिना ज़ीरों का फी नज़रिन मिसले तो न शुद पैदा जाना या रसूलल्लाह हबीबल्लाह या रसूलल्लाह या আমি গত বছর আলোচনা রেখেছিলাম ধারাবাহিকভাবে কারবালার আলোচনা, শাহাদাতে কারবালার আলোচনা রেখেছিলাম। তবে এটা যদি বছরের পর বছর আলোচনা করা হয় এরপরেও এই আলোচনার শেষ হবে না, কারণ ৭২ জন মুজাহিদ যেগুলা যারা কারবালার প্রান্তরে গিয়েছিলেন, এই ৭২ জনের শাহাদতের বর্ণনা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নতুন কিছু
যারা শাহাদত বরণ করেছেন তন্মধ্যে নতুন কয়েকজনের আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আপনার আশা যাওয়াকে কবুল করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। কারবালার মাস যেহেতু কারবালার আলোচনা অবশ্যই করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইনের একটা শিক্ষা আছে, কারবালার একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে আপনার সদা সর্বদাই হক কথা বলা, সত্য কথা বলা, কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যত বড় শক্তিশালী হোক, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় আপনার ক্ষমতাশালী শক্তিশালী হোক, যদি সে অন্যায় করে সাথে সাথে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আরো জনগণ আছে না নাই? এটাই হচ্ছে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শিক্ষা দিয়েছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। তাহলে নবীর আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসা দরকার আছে না? আরো জোরে বলুন আছে না? আমার নবী বিদায় হজ্জের ভাষণে একটা কথা বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা জিনিস হলো কোরআন, আরেকটা জিনিস হলো আমার আহলে বাইত, জোরে বলি সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতকে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আশ-শুরা আয়াত নম্বর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষদেরকে বলে দিন, আপনি লোকদেরকে বলে দিন। বলে আমার নবী বলে দিলেন, এ আমার উম্মতেরা শোনো, আমি নবী তোমাদের জন্য কি না করেছি। আমি নবী বদরের প্রান্তরে গিয়েছি, আমি নবী উহুদের ময়দানে গিয়েছি, আমি নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করে ফেলেছি। আমি নবী তায়েফের জমিনে গিয়েছি, তায়েফের জমিনে আমি নবী রক্তে রঞ্জিত হয়েছি। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি নবী তোমাদের জন্য কি না করেছি। রক্ত ঝরেছি, যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি আপনার এতই যুদ্ধ করেছি, নিজের শরীরকে রক্ত রঞ্জিত করে ফেলেছি। হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার উম্মতেরা, আমি নবী এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো পারিশ্রমিক আমি চাই না। ওগো আমার উম্মতেরা শুনো, আমি নবী তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা, জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? বিধান করে দিয়েছেন রব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের আয়াত মানবে না তারা সরাসরি কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান অনুযায়ী কোরআনের কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কোনো কিছু চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই। এ আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান এবং হুসাইন, জোরে বলুন সুবহান। তাহলে তাদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? আমার নবী বলেন শুধু তা নয়, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন, বলতেছেন যেই ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়া
আলে মুহাম্মদের মোহব্বত নিয়া আপনার মৃত্যুবরণ করবে, সে যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা নিয়া অন্তরে রেখে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। কি করে দেবেন? কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। গুনাহগুলি কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। কাদের ভালোবাসা? আহলে বাইতের। কাদের ভালোবাসা? আহলে বাইতের ভালোবাসা রেখে যদি কেউ মৃত্যুবরণ করে, ইমাম হাসান হুসাইন, মৌলা আলী শেরে হুদা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের ভালোবাসা নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, এক নম্বর আপনাকে আল্লাহ শাহাদতের মর্যাদা রাখ দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার জীবনের গুনাহগুলি, কবিরা গুনাহ যেগুলোর জন্য তওবা করতে হবে, যত সগীরা গুনাহগুলি আছে, আল্লাহ এই সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তা নয়, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে তওবাকারী হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে কবুল করবেন? তওবাকারী হিসাবে কবুল করবেন। শুধু তা নয়, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, বলে তার ঈমানের মধ্যে ঘাটতি থাকবে না, তার ঈমান পরিপূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো শাহাদাতের মর্যাদা দান করবেন, দ্বিতীয় নম্বর গুনাহগুলি ক্ষমা করে দেবেন, তৃতীয় নম্বর হলো তওবাকারী হিসাবে কবুল করবেন, আর চতুর্থ নম্বর হলো তাকে ঈমানদার হিসাবে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শুধু তওবাকারী হিসাবে কবুল করবে তা নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা দরজা? আরো জোরে বলুন না, কয়টা দরজা? জান্নাতের দুইটা দরজা কি করে দেবেন? খুলে দেবেন। জান্নাতের দরজা কয়টা? আরো যারা বললাম কয়টা? 8টা দরজার মধ্যে যারা আহলে বাইতকে ভালোবাসবে তাদের জন্য খুলে দেবেন কয়টা? জান্নাতের কয়টা? 2টা দরজা খুলে দেবেন। এরপরে ফখরুদ্দিন রাজি বলে, শুধু তা নয়, 2টা জান্নাতের দরজা খুলে দেবে তা নয়, বলে তার খবর আছে না নাই? ইন্তেকালের সাথে সাথে কবর আছে, কবরের ভেতরে যদি আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তার প্রশ্নগুলো যদি যথাযথ থাকে, 3টা প্রশ্নের উত্তর যদি সঠিক মতো যদি দিতে পারে, কবর তার জন্য প্রশস্ত হবে। আর সঠিক মতো উত্তর দিতে না পারলে তার কবরগুলো সংকীর্ণ হয়ে যাবে, এক পাশ এবং অপর পাশ এমন ভাবে চাপ দেবে, কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে ফেরেশতাদের সাক্ষাতের স্থল বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেন, উম্মতেরা শোনো, বলে আমি নবী, আমি আলীকে ভালোবাসি, আমার কন্যা ফাতেমাকে ভালোবাসি। আমার নবী বলেন, আমি নবী সবচেয়ে বেশি 2টা জাতকে আমি বেশি ভালোবাসি। তার মধ্যে 1 নম্বর হলো ইমাম হাসান, দ্বিতীয় নম্বর হলো ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, আমি নবী 2টা জাতকে বেশি ভালোবাসি। ওই 2টা
দুইটা জাতের মধ্যে একজন হলেন হাসান, দ্বিতীয় নম্বর হলো হুসাইন। ওই দুইজনকে আমি নবী বেশি ভালোবাসি। দুনিয়ার জমিনে যত ফুল আছে, মানুষ ফুল থেকে ঘ্রাণ নেয়। দুনিয়ার যত ফুল আছে, মানুষ ফুল থেকে ঘ্রাণ নেয়। আর আমি নবী দুনিয়ার কোন ফুল থেকে ঘ্রাণ আমি নেই না। আমি নবী শুধু একটা জিনিস থেকে ঘ্রাণ নিই, সেটা হলো ইমাম হাসান এবং হুসাইন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান এবং হুসাইন, ওদেরকে নবী ভালোবাসেন না তো মহব্বত করেন? আমার নবী বলেন, উম্মতেরা শোনো, যারা আমার হুসাইনকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসি। যারা আমার হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করে আমি নবী তাদের সাথে শত্রুতা পোষণ করি। যাদের আপনার সাথে আমার নবী শত্রুতা পোষণ করে তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ শত্রুতা পোষণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুইজন হাসান এবং হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো পৃথিবীর জমিনে আসে নাই। এখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আসে নাই। আমার নবীর চাচি, আপন চাচি, কলিজার টুকরা চাচি, যাকে আমার নবী ভালোবাসতেন, আমার নবীর একজন চাচি যার নাম ছিল উম্মে ফজল, হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন আমার নবীর দরবারে আসলেন। হযরতে উম্মে ফজল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে ফজল স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখেছি আপনার এত ভয়ঙ্কর স্বপ্ন, এত ভয়ানক স্বপ্ন আমি উম্মে ফজল কোনোদিন দেখি নাই। কোনোদিন এইরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি উম্মে ফজল দেখি নাই। এই স্বপ্ন দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম, এতটা ভয় পেয়ে গেলাম, এইরকম ভয় আমি আর কোনোদিন পাই নাই। জোরে বলেন সুবহান। হযরতে উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার নবী বলেন, এ চাচি উম্মে ফজল, আপনি কি স্বপ্ন দেখছেন এটা একটু আমাকে বলে বলুন। উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শরীরের এক টুকরা মাংস আমি উম্মে ফজলের কোলের মধ্যে পড়েছে। জোরে বলুন সুবহান। শরীরের কার শরীরের? নবীর কার শরীরের? নবীজির শরীরের এক টুকরা মাংস হযরতে উম্মে ফজলের কোথায় পড়ছে? কোলে পড়ছে। এত ভয়ঙ্কর, এত ভয়ানক স্বপ্ন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম। জোরে বলি সুবহান। স্বপ্ন এটা ভালো না খারাপ? শুনতে একেবারে খারাপ দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির আপনার এক টুকরা অংশ আপনার উম্মে ফজলের কোলে পড়বে, তাও নবীর শরীরের অংশ পড়ছে কোলে। স্বপ্ন ভালো না খারাপ? দেখতে শোনা বোঝা যাচ্ছে অত্যন্ত ভয়ানক একটা স্বপ্ন। আমার নবী শোনার সাথে সাথে নবীজি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবীজি কি দিলেন? হাসি দিলেন। কারণ আমার নবী জানেন সেই স্বপ্নের তাবির কি হবে। জোরে বলি সুবহান। উম্মে ফজল রাত্রে স্বপ্ন দেখছে, নবীর কাছে আসার পরে নবী শোনার পরে মুস্কি হাসতেছে। কারণ কি? যেটা দুনিয়ার কেউ জানে না, যেটা দুনিয়ার কেউ দেখে না, সেটা আমার দয়াল নবী মুস্তাফা দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আউয়াল ও আখির সব কুছ জানে, আউয়াল ও আখির সব কুছ জানে, देखे करीबो बड़ी गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। দেখেছো সেটা হচ্ছে
বলে আমার কলিজার টুকরা কন্যা, জান্নাতের সরদারিনী আমার কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভ এক পুত্র সন্তান হবে। ওই পুত্র সন্তান সর্বপ্রথম আপনার কোলের মধ্যে আসবে। জোরে বলেন সুবহান। হ্যাঁ উম্মে ফজল, তোমার স্বপ্নের তাবির হলো আমার কন্যা ফাতিমার একজন পুত্র সন্তান হবে। এখনো হুসাইন পৃথিবীর জমিনে আসে নাই, এখনো মা ফাতিমার গর্ভের ভেতরে আমার নবী বলেন, হে আপনার উম্মে ফজল শোনো, আমার কন্যা ফাতিমা থেকে একজন ছেলে সন্তান হবে, পুত্র সন্তান হবে, এবং ওই পুত্র সন্তান সর্বপ্রথম আপনার কোলে আসবে। নবী বলতে দেরি, এইভাবে যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে মদিনাতে ৪র্থ হিজরি সনে শাবান মাসের 5 তারিখ, শাবানের কয় তারিখ? 5 তারিখ। হিজরি হলো ৪র্থ হিজরি, ৪র্থ হিজরি শাবানের 5 তারিখ ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জমিনে আগমন করেন। জোরে বলুন সুবহান। পৃথিবীর জমিনে কি করেন? তাহলে হুসাইন দুনিয়াতে আসছে ৪র্থ হিজরি শাবান মাসের কয় তারিখ? আরো জোরে বলা, কয় তারিখ? 5 তারিখ দুনিয়ার জমিনে আসলেন। এমন সময় যখন আসছেন, সর্বপ্রথম ইমাম হুসাইনকে যিনি কোলে নিলেন তিনি হলেন উম্মে ফজল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। এটা তো আমার নবী আগে বলে দিয়েছেন। জোরে বলি সুবহান। হযরতে উম্মে ফজলের কোলে ইমাম হুসাইন যখন আসছেন শাবানের 5 তারিখ, উম্মে ফজল দৌড় মারলেন, একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান আগমন করেছেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুসাইন দুনিয়ার জমিনে আসছেন। নাতি আসলে দাদা খুশি হয় না বেজার হয়? নাতি যদি আসে নানা খুশি হয় না বেজার হয়? আরো যদি না খুশি না বেজার? খুশি হয়। যদি নাতনি আসে, যদি নাতনি আসে দাদা খুশি হয় না বেজার হয়? দাদি খুশি হয় না বেজার হয়? আমাদের সমাজে দেখা যায় যদি ছেলে না হয়ে যদি মেয়ে সন্তান হয়, আপনার একদিকে বাবা নারাজ হয়, সন্তানের বাবা নারাজ হয়, আর একদিকে দাদা দাদিও নারাজ হয়, আর একদিকে নানা নানিও কি হয়? নারাজ হয়। এটা আমাদের সমাজে, এটা বাস্তব কথা বলতেছে। কথা বলেন ঠিক কি না? এটাকে অভিশাপ মনে করতো। জাহিলি যুগে কন্যা সন্তান যখন আসতো তখন তারা অভিশাপ মনে করত। কিন্তু আমার নবী নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন, নারীদেরকে এত সম্মান করেছেন। একদিকে সম্মান করেছেন সর্বোচ্চ আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেক সন্তানের মা বাবার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা এটা নারী না ছেলে? এটা কি পুরুষ না মহিলা? মা বানাইলেন সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে সম্মানিত শব্দ আল্লাহ নারীদেরকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। এই মাদের গর্ভ থেকে, নারীদের গর্ভ থেকে নবী এসেছেন। নারীদের গর্ভ থেকে আপনার সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, শেরে খুদা মৌলা আলী শেরে খুদা, পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলিরা এসেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে নারীদেরকে সম্মানিত করেছেন কে? একদিকে মা বানাইছেন, আর একদিকে স্ত্রী বানাইছেন। কথা বলেন ঠিক কি না? শুধু স্ত্রী বানাইছেন তা নয়, এটা পুরুষ আপনার লেবাস বানিয়েছেন, পুরুষের লেবাস। আপনার নারীদেরকে পুরুষের লেবাস বানিয়েছেন, পোশাক বানিয়েছেন।
আর পুরুষদেরকে নারীদের পোশাক বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ কোরআনে বলছেন। নারীরা হলো ছেলেদের পোশাক, ছেলে হলো নারীর পোশাক। তাহলে একদিক দিয়েও নারীদেরকে সম্মানিত করেছেন। এই নারী মেয়ে সন্তান যখন আসতো তখন নারাজ হতো। আপনার জাহিলি যুগে তারা নারাজ হয়ে যেত, জীবন্ত দাফন করে দিত, মেয়েদেরকে জীবন্ত দাফন করে দিত। আমার নবী যখন আসলেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলে যার ঘরে একটা মেয়ে আছে তার জন্য একটা জান্নাত আছে। বলে যার ঘরে দুইটা মেয়ে আছে তার জন্য দুইটা জান্নাত আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 7টা মেয়ে। আমার নবী বলেন, তোমার 7টা মেয়ে, আল্লাহ তোমার জন্য 7টা জান্নাত রেখে দিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে সম্মান করেছেন আমার নবী মুস্তাফা, নারীদেরকে সম্মানিত করেছেন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই নারীরা যখন বেপরদা হয়ে রাস্তাঘাটে দৌড়ে, শয়তান বলে আমি আর যেতে চাই না, এটা তো আমার চেয়ে শয়তান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো নিজের সম্মান নিজে কমাচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? নিজের সম্মান নিজে কমাচ্ছে কারা? তারা নিজের সম্মান নিজে কমাচ্ছে। এজন্য মা বোনেরা যত হেফাজতে থাকবে, যত পর্দায় থাকবে, আপনার তত সম্মান তাদের বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক? খেলা আছে না, এখানে কর্ণফুলী বাজারে কলা যদি চুলে চলে যদি বিক্রি করে, কষ্ট করার দরকার কি? চুলি দিই, মানুষ কেউ কিনবে? আরে যারা বলে না কিনবে। আর যদি কলা যদি না চলে, যেভাবে আছে সেভাবে সুন্দর করে ঝুলাই যদি রাখে, মাছিও যাতে বসতে না পারে, ভালো করে যদি একটা পর্দা দিয়ে রাখে, তাহলে ওই কলার দাম কমবে না বাড়বে? আর ওই যারা বলে না কমবে না বাড়বে? জুলদার মানুষ নাম ধরবে, বলেছে কলা উঠছেন কর্ণফুলী বাজারে, এখান থেকে কলা নিয়ে আসবো। বলে কেন? বলে সেখানে যেগুলা কলা বিক্রি করে এগুলাতে কোনো মাছি বসতে পারে না, কোনো পোকা বসতে পারে না, হেফাজতে রাখে, সুন্দর করে রাখে, ওইটাই নেব। কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোনেরা যদি আজকে পর্দার ভেতর থাকে, কোন ছেলে বলবে না আমাকে যৌতুক দাও। মা বোনেরা যদি পর্দায় থাকে, কোনোদিন ইফতিজিন হবে না, কোনোদিন জানা হবে না। মা বোনেরা যদি পর্দার ভেতর থাকে, পুরুষ বলবে যত কিছু দাও, প্রয়োজনে মেয়ের 14 গোষ্ঠীরে খাওয়াবো, এরপরেও তার মেয়েকে আমার চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আসছে নাই? তো নিজেরাই কি করছে? তারা পর্দা খুলে হাঁটতেছে, এই জন্য মা বোনদের ইজ্জত কমছে, সম্মান কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, যার একটা মেয়ে আছে তার জন্য জান্নাত কয়টা? একটা। 2টা মেয়ে থাকলে 2টা, 7টা মেয়ে থাকলে 7টা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তো এটা কি শুধু মেয়ে হইলে কি জান্নাত পেয়ে যাবেন? না, আমার নবী বলছেন, শোনো, এখানে মা বাবার দায়িত্ব আছে। তার মধ্যে মেয়ে যখন দুনিয়ার জমিনে আসবে, আসার পর থেকে শুরু করে যখন সে বালেগা হবে, সেখান থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, তো বিয়ে দেওয়ার সময় সুন্দর ইমানদার একজন আপনার সব ছেলের হাতে তুলে দেওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব থাকবে। মা বাবার দায়িত্ব হলো একজন সৎ ছেলের হাতে তুলে দেওয়া, সত্যবাদী একজন ছেলের হাতে তুলে দেওয়া, এতটুকু মা বাবার দায়িত্ব। যদি এই কাজটা করে কেউ, তখন আমার নবী বলেন তার জন্য একটা জান্নাত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দায়িত্ব চলে গেল, মেয়ের দায়িত্ব চলে গেল স্বামীর কাছে। আর কাছে স্বামীর কাছে মা বাবার দায়িত্ব শেষ। এখন স্বামী তার স্ত্রীকে চলাবে। তো স্বামী স্ত্রী তাদের দায়িত্ব, স্বামীর দায়িত্ব আছে। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং স্ত্রীকে ঠিক মতো রাখা, বেপরদায় চললে বাধা দেওয়া, পর্দার ভেতরে রাখা। যদি বেপরদায় চলে, কিয়ামতের ময়দানে স্বামীর জবাব দিতে হবে, কারণ সে স্বামী স্ত্রীর গার্ডিয়ান, সেই স্ত্রীর কি গার্ডিয়ান। এজন্য তার জবাবগুলা সে স্বামীর দিতে হবে। স্বামী যদি চায়
পর্দা সহকারে চলবে, তাহলে স্ত্রী পর্দা সহকারে চলবে। স্বামী যদি চায় না আমার আপনার স্ত্রী যেভাবে আছে সেভাবে, এত সুন্দর স্ত্রী বিয়ে করলাম, আমি দেখবো শুধু, পাবলিকেরও তো কিছু দেখার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কোনো মন মানসিকতা যদি আনে, কিয়ামতের ময়দানের এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের চৌরাস্তায় ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের কয় তারিখ? 5 তারিখ। নাতি যখন আসছে দুনিয়ায়, নানা দূর মারলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী চলে গেলেন, আমার নবী গেলেন, যাবার পরে আমার নবী ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ডান কানের মধ্যে আযান দিলেন। জোরে বলুন সুবহান। ডান কানে কি দিলেন? আর যখন না কি দিলেন? আমরা আযান দিলে কোথায় আসি? মসজিদে। কোথায় আসি? মসজিদে। এখন ডান কানে কি দিলেন? আযান দিলেন। তার মানে বোঝা যায় শুধু নামাজের জন্য না, ছেলে সন্তান আসলেও কি দেয়? আযান দেয়। ভূমিকম্প হলেও কি দেয়? আযান দেয়। বিপদে পড়ছেন, আগুন জ্বলতেছে কোনো ঘরে, আপনি দেখছেন যে ঘরে আগুন জ্বলতেছে, এখন আপনি কি করবেন? দাঁড়িয়ে আযান দেবেন। কি দিবেন? ভূমিকম্প চলতেছে, যখন দেখতেছেন যে কাঁপতেছে, তখন সরাসরি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সাথে সাথে দাঁড়িয়ে আযান দেওয়াটা সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি দিলেন? আযান দিলেন। ডান কানে আযান দিলেন, আমার নবী বাম কানে ইকামত দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আযান দিলে আসি মসজিদে কি জন্য? নামাজ পড়ার জন্য। ইকামত দিলে দাঁড়িয়ে যাই কি জন্য? জামাতে আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই আযানে ডান কানে আযান, বাম কানে ইকামত দিলেন, তার মানে কি বুঝলেন? আযান দেওয়া শেষ, ইকামত শেষ, এখন নামাজের বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আযান এবং ইকামতের পরে যে সময়টুকু আছে, ওই সময়ের মধ্যে কেউ যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহান। এই সময়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। তাহলে মাঝখানে একটা বিরতি সময় আছে না নাই? আরো যখন আছে না নাই? আযান, ইকামত দেওয়ার পরে এখন সবাই কাতারবন্দি হয়ে গেছে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এটা শিক্ষা দিলেন, হে পৃথিবীর মানুষ শোনো, যখন কোন সন্তান পৃথিবীর জমিনে আসে, ডান কানে আযান, বাম কানে ইকামত দেয়, এখনো নামাজের বাকি আছে, তার মানে হলো দুনিয়ার জমিনে আপনি চলাচল করবেন, হক এবং হালাল গুলো আপনি দেখবেন, ভালো মন্দ গুলি আপনি দেখবেন, ঠিক মতো চলবেন, আপনার অন্যায় বিচার থেকে দূরে থাকবেন। এই সময়ের মধ্যে হলো আয় রোজগারের সময়, এই সময়ে আমল নামাকে বাড়ি করার সময়। আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আর আপনি যখন নিঃশ্বাস যখন আপনার বন্ধ হবে, তখন আর আযান হবে না, ইকামত হবে না, কারণ আপনার ইন্তেকালের আগে আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজের কোনো বাকি আছে। এই জন্য মানুষ যখন মারা যায়, আর মারা যাওয়ার পরে জানাজার মাঠে যখন রাখা হয়, আযান হয় না, ইকামত হয় না, তখন সরাসরি নামাজের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডান কানে আযান, বাম কানে নবীজি ইকামত দিলেন, উম্মতদেরকে শিক্ষা দিলেন, কোন সন্তান যদি আসে, ডান কানে আযান দিবা, বাম কানের মধ্যে ইকামত দিবা। আর আমার নবী সেটা করার পরে ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিলেন, নেওয়ার পরে আমার নবী হুসাইনের চেহারার দিকে তাকিয়া আমার নবী মুখ থেকে লালা বের করে ইমাম আলী মাকাম হুসাইনের মুখে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটু শিক্ষা আছে না নাই? আরো জোরাবার আছে না নাই? নবী তুতু মুবারক হুসাইনের মুখের মধ্যে দিলেন, তার মানে উম্মতদেরকে এটা শিক্ষা দিলেন, কোন সন্তান যদি আসে পৃথিবীর জমিনে আসার পরে, যখন মায়ের দুধ পান করার পরে
যখন তাকে দুনিয়ার খাবার যখন দেওয়া হবে, ওই সময়ের মধ্যে প্রথম খাবার তোমরা যেটা দিবা, ওই খাবার প্রথম খাবার কানা বিসমিল্লাহ বলে কোন বুজুর্গ হক্কানি আলেম এনে, কোন আল্লাহর ওলি এনে অথবা হক্কানি আলেম এনে প্রথম খাবারটা তার হাতে দিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের সমাজে আছে না নাই? আরো যখন আসে না নাই, যত জনে যত কিছু বেদাত আর শিরিক বলুন, সন্তান বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে প্রথম খাবার যেটা দিবেন 6 মাস পর্যন্ত ডাক্তারিভাবে নিষিদ্ধ কোনো খাবার না দেওয়ার জন্য। 6 মাস মায়ের দুধ পান করবে। কি পান করবে? মায়ের দুধ পান করবে। এরপরে বাচ্চাদেরকে আস্তে আস্তে এক্সট্রা কি দেয়? খাবার দেয়। এই এক্সট্রা যে খাবার যেটা দিবেন, অথবা মায়ের দুধ যদি না থাকে, প্রথমেই যদি সন্তানের কোনো খাবারের প্রয়োজন হয় দুনিয়ার, তখন কোনো একজন বুজুর্গ, মসজিদের ইমাম হোক, যে কোনো একজন বুজুর্গ আলেম দিয়ে প্রথম খাবার এটা মুখের মধ্যে দিবেন। এটা দিলে লাভ হলো আপনি কোনোদিন এটা শুনবেন না বলে জীবনে কোনোদিন তোমার মা বাবা তোমাকে মধু খাওয়াই দেয়, গাল দিয়ে এরকম গালি কেন বের হয়? এই যে মা বাবা মধু খাওয়ায় নাই, গালি বের হয়, এটা অনেক জিনের শূন্য ছিল যাদের জবানে শুধু গালি আর গালি ছিল, যাদের জবানে গালি আর গালি ছিল। কারণ এদের মা বাবা এদেরকে ভালো কোনো কিছু আহার করায় নাই, ভালো কোনো কিছু শিক্ষা দেয় নাই, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। 7 দিন যখন হলে আকিকা করলেন, সংক্ষেপ 7 দিনে কি করলেন? আকিকা করলেন। তো আমাদেরও সুন্নাত হলো 7 দিন। 7 দিনে না পারলে কয় দিন? 21 দিন। কয় দিন? 21 দিন। 21 দিনে যদি সম্ভব না হয়, তাহলে আপনার যে কোনো এক সময় এটা আকিকা আদায় করলে আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপরে নাম রাখলেন হুসাইন, উপনাম দিলেন আব্দুল্লাহ, উপাধি দিলেন রায়হান। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হুসাইনকে ভালোবাসছেন নবী, এই হুসাইনকে মহব্বত করছেন নবী। সেজন্য আমার নবী বলছেন, উম্মতেরা শোনো, আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, এগুলারে ধরে রাখবো। একটা হলো আপনার কালামুল্লাহ, আর একটা হলো আমার আহলে বাইত। জোরে বলি সুবহান। অপর বর্ণনায় বলছে, বলে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহান। তাহলে এগুলো আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা। আরো ইমানে আওয়াজে সালাম জানাই মোরা তোমায় হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা। জানি না কেমন করে শুয়ে আছেন নবী মুস্তাফা হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সে মাতাকে এজিদের দল তীরের আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের
হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। তাহলে হুসাইন বড় হলেন মদিনায়। কোথায় বড় হলেন? মদিনায়। মাঝখানে অনেক আলোচনা আমি গত বছর করছি, আমি এদিকে আর যাব না। বড় হওয়ার পরে মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে অনেক পরামর্শ করার পরে সেখানে আপনার হযরতে মুসলিম বিন আকিল, ওনার দুইজন শাহজাদা, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, এ তিনজন মিলে কুফার জমিনে গেলেন। কোথায় গেলেন? কুফার জমিনে। সেখানে কুফার জমিনে যাওয়ার পরে কুফিরা 40,000 কুফি হযরতে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিস্থিতি ভালো দেখে, এটা লম্বা আলোচনা, আমি আবার বলছি সংক্ষেপ। পরিস্থিতি ভালো দেখে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন ইমাম হুসাইন বরাবর। ওই সময় হুসাইন মক্কাতুল মুকাররমায় শিয়াবে আবি তালিবের ঘরে অবস্থান করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চিঠি ফাটিয়ে দিলেন, চিঠি আসতেছে। এখন না মোবাইলে ফোন করে বলে দেয়, সেকেন্ডের ভিতরে মনে করেন 5 মিনিট কথা বললে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? ওই সময় তো মনে করেন চিঠি লিখেছেন, চিঠি আসবে, বার্তাবাহক চিঠি নিয়ে আসবে। হুসাইন আপনার মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছে, শিয়াবে আবি তালিবের ঘরে অবস্থান করতেছেন, হযরতে আবু তালেবের ঘরে অবস্থান করতেছেন, যেখান থেকে রাসূল মেরাজে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জায়গায় হুসাইন অবস্থান করতেছেন। ওই ওদিক থেকে হযরতে মুসলিম বিন আকিল যে চিঠি লিখছেন, ভাই অবস্থা ভালো, আপনি আসেন। তখন মাঝখানে অনেক ঘটনা। মুসলিম বিন আকিল শাহাদত বরণ করলেন। দুইজন শাহজাদা মোহাম্মদ ইব্রাহিম শাহাদত বরণ করলেন। সবাই চলে গেলেন, কিন্তু এই কথাটা ইমাম আলী মকাম হুসাইন জানে? আরো যারা বলেন না জানে? জানে না। কিন্তু চিঠি লিখেছেন কোনটা? ভাই আসো, এখন কুফার জমিনের অবস্থা ভালো, আমাকে পাওয়ার পরে তারা এত যে আনন্দে আত্মহারা, 40,000 কুফি বায়াত গ্রহণ করেছে। হুসাইন আপনি যদি আসেন মনে হয় কলিজা সহ দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই চিঠি যখন হুসাইন বারাবার আসলেন, তিনি পড়লেন, পড়ার পরে সবার সাথে পরামর্শ করলেন, যেটা আমি গত বছর বলেছি। পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো যে হুসাইন মক্কা থেকে কুফার জমিনে যাবে। মক্কা থেকে কোথায় যাবে? কুফার জমিনে। যেতে যেতে সালামিয়া নামক একটা জায়গা, সেখানে যাবার পরে তিনি খবর পেলেন যে মুসলিম বিন আকিল তার দুইজন শাহজাদা, একজন মোহাম্মদ, একজন ইব্রাহিম, এই দুইজন শাহজাদা মুসলিম বিন আকিল সহ তারা সকলেই শাহাদত বরণ করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন যখন জানতে পারলেন, তো মুসলিম বিন আকিলের কন্যা আছে না? আরো যারা বলেন আছে না? মুসলিম বিন আকিলের কন্যা আছে, কিন্তু মুসলিম বিন আকিলের কন্যার পাশাপাশি মুহাম্মদ এবং ইব্রাহিমের পাশাপাশি মুসলিম বিন আকিলের আরেকজন সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুসলিম। আব্দুল্লাহ ইবনে মুসলিম। তাহলে ইমাম মুসলিম বিন আকিলের আরেকজন কি আছে? সন্তান আছে। ওই দুই ভাই হলো ছোট, বড়জন হলেন কে? আব্দুল্লাহ। বড়জন হলেন আব্দুল্লাহ। এই কাফেলায় আব্দুল্লাহ ইবনে মুসলিম এবং এই কাফেলায় হুসাইনের সঙ্গে ছিল ইমাম মুসলিম বিন আকিলের কন্যা, 18 বছরের। কয় বছরের? 18 বছরের কন্যা। তখন আপনারা জানেন, বাবা যদি মারা যায় বেশি কান্না করে মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? এখন ইমাম আলী মাকাম হুসাইন ওনার মাথার উপর হাত রাখলেন, মুসলিম বিন আকিলের কন্যার মাথায় হাত রাখলেন হুসাইন। বলছে, মা তুমি আমাকে বাবা মনে করো, তুমি আমাকে কি মনে করো? বাবা মনে করো।
বলে তুমি আমাকে বাবা মনে করো, ধৈর্য ধারণ করো। এই কথা যখন হুসাইন যখন মুসলিম বিন আকিলের কন্যাকে যখন বলতে লাগলেন, তখন মুসলিম বিন আকিলের কন্যা বলে চাচা আপনি বলছেন যে আপনি বলতেছেন যে ধৈর্য ধরার জন্য, সবুর করার জন্য, আপনি এই রকম মোহব্বত আদর তো কোনোদিন করেন নাই, কিন্তু আজকে দেখলাম ভিন্ন ধরনের আদর, ভিন্ন ধরনের মোহব্বত। বলে চাচা আমি কি এতিম হয়ে গেলাম না? তো আমি কি এতিম? আমার মনে হচ্ছে আপনি যেইভাবে আদর করতেছেন মনে হচ্ছে কোনো এতিম মেয়েকে আদর করছেন। বলে আমার বাবা দুনিয়ার জমিনে আছে। তখন ইমাম আলী মোকাম হোসাইন চোখের ফানি ফেলে দিয়ে বলে হে আমার বাতিজি, শোনো, সবর করো, ধৈর্য ধারণ করো, ফায়সালা বিচার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে বলতে সেখানে ইমাম হুসাইন একটা ভাষণ দিলেন, সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে তারা সেখানে সবাই বলছে আমরাও আপনার সঙ্গে যাব। আমরা কার সঙ্গে যাব? আপনার সঙ্গে যাব। এটা বলে আবার রওনা দিলেন। কিসের উদ্দেশ্যে? কুফার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তারা যেতে লাগলেন। যেতে যেতে আর একটা জায়গায় তাঁবু স্থাপন করলেন। তাঁবু স্থাপন করার পরে সেখান থেকে কিছু কাফেলা আসতেছে, জিজ্ঞেস করছে, ওরা সামনেও যায় না পেছনেও যায় না। এই পরিস্থিতির মধ্যে ইমাম হুসাইন জিজ্ঞেস করছে, বাবা এই জায়গাটার নাম কি? তখন তারা বলে এই জায়গাটার নাম হচ্ছে মারিয়া। বলে কেউ কেউ এই জায়গাকে কারবাল্লা বলে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের আর বুঝতে দেরি হলো না। এখন সেখানেই তাঁবু গেড়ে আপনার অবস্থান করতেছেন। আর ওই দিকে আপনার ইবনে সাদ মানে আমর ইবনে সাদ, ওনার আরেকটা পরিচয়। এই সাদ কে ছিলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমার নবী দুনিয়ার জমিনে যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন দুনিয়ার জমিনে। ওই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান হলো আমর। সন্তানের নাম কি? আমর। আবার সাদ ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইরানকে বিজয় লাভ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইরান বিজয় লাভ করেছিলেন, ইরান বিজেতা বলা হয় সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। তাহলে তার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইরান বিজেতা, সোজা কথা। এই আমর ইবনে সাদ, আমরা অনেকে বলি না, বলে বাবা এত ভালো, বলে ছেলে একটা আছে যে বলে সেরা, দুষ্ট সেরা। বাবা কত আপনার মসজিদের ইমাম, কিন্তু ছেলে বসে বসে গাঁজা খায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো বাবা ভালো হলে যে সরাসরি সন্তান ভালো হবে তা কিন্তু নয়। যেমন হুজুর বলছেন কেনান ছিলেন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী। কেনানে তার মতো দজ্জাল আর কেউ আছে? আরো জোরে বলেন আছে? বাবার কথা শুনে নাই, ধ্বংস করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? তবে বাবা ভালো হলে যে সন্তান ভালো হবে তা কিন্তু নয়। এই আমর বিন সাদ, তার একটাই আছিল, সেটা হচ্ছে লোভ লালসা। আপনারা জানেন সম্পদ, ক্ষমতা, যার ভেতরে সম্পদের লোভ ছিল, লালসা ছিল, তার দুনিয়ার প্রতি মায়া ছিল, সে বলছে ক্ষমতা হলো আসল, সেজন্য তিনি ভালো মন্দ আর বিচার করতে পারে নাই। আমর বিন সাদ সে জানে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানে, বলে এই জমিনে আমর বিন সাদের মতো শক্তিশালী, আমর বিন সাদের মতো ক্ষমতালোভী, তার মতো লোভ লালসাকারী এই জমিনে আর কেউ নাই। সেজন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করে বলে যা কিছু হোক আমর বিন সাদকে দিয়ে সবকিছু ঠিক হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদকে তিনি পাঠাচ্ছেন আপনার সে সময়ের মধ্যে কুর্দিরা
একটা বিদ্রোহ ঘোষণা করলেন। কোন জায়গায়? রায় নামক একটা জায়গা আছে। এখন রায়টা কোন জায়গায়? রায়টা হলো খোরাসানের একটি শহর। খোরাসান হলো ইরান, ইরানের একটা রাজধানী, বর্তমানে তেহরান। বর্তমানে কি? আরো যারা বর্তমান ইরানের রাজধানী তেহরান। সেই সময়ের মধ্যে ওই জায়গার নাম ছিল রায়। কি নাম ছিল? রায় ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়ে আমর বিন সাদকে বলছে, আমর বিন সাদ তুমি সেখানে যাও, 4000 সৈন্য নিয়ে যাও, তুমি সেখানে কুর্দিরা বিদ্রোহ ঘোষণা করছে, তাদেরকে দমাও। এখন আমর বিন সাদ 4000 সৈন্য দিয়ে রওনা দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। যেতে লাগলেন আমর বিন সাদ। তিনি যেতে যেতে আপনার যখন তিনি আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হে আমর বিন সাদ শোনো, রায়ের গভর্নর তোমাকে বানাবো, রায়ের গভর্নর তোমাকে আমি লিখে দেব, ক্ষমতা তোমার হাতে দেব, সৈন্যও তোমার হাতে দেব, তুমি তাড়াতাড়ি যাও। আমর বিন সাদ সৈন্য নিয়ে তিনি রওনা দিলেন। যেতে যেতে হাম্মামে আইয়ান নামক একটা জায়গা, হাম্মামে আইয়ান নামক একটা জায়গায় যখন আসলেন, এমন সময় তিনি সেখানে অবস্থান করতেছেন। আর ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে গেলেন ইমাম আলী মকাম হুসাইন কারবালার ময়দানে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাইছেন কি হুসাইন কোথায়? কারবালায়। হুসাইন কারবালায় চলে গেলেন। এটা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটা জানলেন কিভাবে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেনেছেন ইয়াজিদের কাছ থেকে। কার কাছ থেকে? ইয়াজিদের কাছ থেকে। ইয়াজিদ বলে দিলেন, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইনকে থামাও। হুসাইনকে কি করো? থামাও, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে বলো। যদি না মানে তাহলে তার গর্দান আলাদা করে দাও, শেষ করে দাও। বুঝাবে, না বুঝলে শেষ করে দাও। যদি তুমি না করো তাহলে তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তাহলে তোমার ক্ষমতা কি হবে? শেষ হবে। এটা ইয়াজিদ বলে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই আমর বিন সাদকে বলছেন, বলে তোমাকে রায়ের মধ্যে যেতে হবে না, তুমি এখানে অবস্থান করো, সেখান থেকে ওই 4000 সৈন্য নিয়ে তুমি কারবালার ময়দানে যাও, সেখানে হুসাইনকে থামাও। সেখানে হুসাইনকে কি করো? থামাও। আমার কথা বুঝতেছেন? আরো যারা বল না বুঝতেছেন? এখন আপনার হুসাইন কারবালার ময়দানে আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে তিনি যাবেন আপনার কারবালার ময়দানে। তার আগে আপনার আমর বিন সাদ ইবনে সাদ সে তাকে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তুমি আগে আমার সাথে বসো। এখন কথাবার্তা বলতেছেন, বলতে বলতে এক পর্যায়ে আমর বিন সাদ সে বলতেছে, বলে আমি সব কিছু মানি, কিন্তু আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। তখন সংক্ষেপ আমর বিন সাদ এই কথা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন, আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন, অর্থাৎ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বলতেছে, বলে না, এটা যদি তুমি না করো তাহলে তোমার ক্ষমতা এটা খেড়ে নিয়ে নেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সাদকে বললেন, ইবনে সাদ এবার তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে কথা বলছেন। এইভাবে কথা বলতে বলতে তিনি বলছেন, আমি পারবো না। ইবনে সাদ বলেন, আমি পারবো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, যদি না পারো ক্ষমতা নিয়ে নেব, ক্ষমতা আমি কেড়ে নেব। এবার ইবনে সাদ তার ভাই যারা আছে তাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করতে করতে এক পর্যায়ে ইবনে সাদের একজন বাগিনা ছিলেন, যার নাম ছিল হামজা বিন মুগিরা। হামজা বিন মুগিরার সাথে ইবনে সাদ পরামর্শ করলেন। আর এইদিকে বাগিনা বলে, মামা আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন না,
কারণ হলো আপনি যদি হুসাইনের বিরুদ্ধে যদি যান, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূলের সামনে কি জবাব দেবেন? জোরে বলেন সুবহান। হামজা ইবনে মুগীরা বলেন, মামা আপনি হুসাইনের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না, কারণ আপনি চিনেন না হুসাইনকে। আমার নবী হুসাইনকে বেশি মহব্বত করেন, হুসাইনকে যদি ভালোবাসেন নবীর ভালোবাসা পাবেন। হুসাইনের সাথে শত্রুতা করলে নবী আপনার বিরুদ্ধে শত্রুতা করবে। বলে মামা আপনি তার বিরুদ্ধে যাবেন না। এইভাবে বুঝাইতে বুঝাইতে সেই বলছে আমি আর যাব না, আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়াবো না। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হ্যাঁ ইবনে সাদ শোনো, যদি তুমি তার বিরুদ্ধে যদি না যাও, তার সামনে যদি না দাঁড়াও, তাকে যদি তুমি না থামাও, তাহলে তোমার ক্ষমতা নিয়ে নেওয়া হবে, তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই কথা বলার সাথে সাথে ইবনে সাদ সারা রাত চিন্তা করে দেখলেন, বলে আমি ক্ষমতা হারাতে পারবো না। লোভ লালসা, তিনি আপনার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তিনি ভালো মন্দ গুলি ভুলে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইবনে সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বরাবর তিনি লিখে পাঠালেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি যে বলেছেন হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি আমর বিন সাদ প্রস্তুত আছি, তবে আমার একটা শর্ত হলো, আপনি এই এলাকার মধ্যে যারা আছে তাদের মধ্য থেকে গণ্যমান্য ব্যক্তি যারা, ওই গণ্যমান্য ব্যক্তিদেরকে আপনি আমার সঙ্গে করে দেন। আমি তাদেরকে নিয়া 4000 সৈন্য নিয়া কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাছে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, হ্যাঁ আমর বিন সাদ, আমি গণ্যমান্য ব্যক্তি যারা আছে এটা বুঝি না, তুমি পারবে এটা হা কিংবা না, যে কোনো একটা কথা বলো। যদি না পারো ক্ষমতা নিয়ে নেব, যদি না পারো রায়ের যে গভর্নর বানাবো এই কাগজটাও আমি নিয়ে নেব, তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করব। এবার আমর বিন সাদ বলে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাহলে আমার গণ্যমান্যর দরকার নাই, আপনি 4000 সৈন্য দেন, আমি এদেরকে নিয়ে আপনার কারবালার ময়দানে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমর ইবনে সাদ 4000 সৈন্য নিয়ে সরাসরি তিনি কারবালার প্রান্তরে চলে গেলেন। ইমাম আলী মকাম হুসাইন 72 জন মুজাহিদ, মতান্তরে 93 জন মুজাহিদ নিয়া, আওলাদ রাসূলদেরকে নিয়া, সঙ্গে অনেক মা এবং বোনেরা ছিলেন, তাদেরকে নিয়ে কারবালায় একটা কাফেলায় তিনি এক জায়গায় তাবু গেড়ে তিনি বসলেন। সেখানে দেখতেছেন সকালবেলা চতুর্দিকে ইয়াজিদ বাহিনীরা, ইবনে সাদের বংশের গোষ্ঠীরা চতুর্দিকে হুসাইনের কাফেলা ঘেরাও করে ফেলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হিজরি হলো 61 হিজরি, তারিখ হলো মুহররমের 3 তারিখ। কয় তারিখ? আরো জোরে বলেন না কয় তারিখ? মুহররমের 3 তারিখ 4000 সৈন্য নিয়া সেখানে চতুর্দিকে ঘেরাও করলেন। এরপরে হুসাইনের সাথে কথোপকথন, কথা বলা আরম্ভ করেছে। এমন এক পর্যায়ে কথা বলতে বলতে আপনার সে বলছে আমি সব কিছু ছাড়তে পারি। হুসাইনও তার সাথে কথা বলেছেন, গত বছর আমি আলোচনা রেখেছি, অনেক প্রস্তাব দিলেন, অনেক শর্ত দিয়ে দিলেন। এরপরে হুসাইন আপনার আপনার ইবনে সাদ কোনো শর্ত আর মানল না। তিনি বলছেন এজিদের হাতে হাত রেখে দাও। হুসাইন না রাখার কারণে এবার ইবনে সাদ আপনার ইমাম আলী মকাম হুসাইনের কাফেলায় হামলা আরম্ভ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। এখন ইবনে সাদ হামলা চালাচ্ছে কোথায়? হুসাইনের কাফেলায়। কোথায়? আলী আকবরের কথা শেষ, আলী আসগরের কথা শেষ, এটা আমি গত বছর বলছি। ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির কথা আমি গত বছর বলেছি। আরো মানুষ আছে না নাই?
মুসলিম বিন আকিলের শাহজাদা, প্রথম শাহজাদা কুফার জমিনে কয়জন শাহাদত বরণ করেছিলেন? 2 জন। আর কয়জন আছে? একজন নাম কি বলেছিলাম? আব্দুল্লাহ। কি বলেছিলাম? আব্দুল্লাহ। বাইয়ের ভালোবাসা মোহব্বত অন্তরে আছে না নাই? বাই যে শাহাদত বরণ করেছেন এটারও একটা প্রতিশোধ আছে না? আরো যারা বলেন আছে না? মায়া আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুসলিম তিনি বলছেন তাঁবুর ভেতর থেকে হুসাইনের কাফেলায় তাঁবুর ভেতরে গেলেন, যাবার পরে সালাম দিলেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন মুসলিম সালাম দিলেন, হুসাইন সালামের জবাব দিলেন, আর বলছেন চাচা আমার আব্বাজান শাহাদত বরণ করেছেন, আমার ছোট্ট 2 জন ভাই, একজন 9 বছর আর একজন 11 বছর, 2 জন নাবালক ছোট্ট বালক, 2 জনে শাহাদত বরণ করেছেন। একজন হলেন মুহাম্মদ আর একজন হলেন ইব্রাহিম। 2 ভাই শাহাদত বরণ করেছেন। আলী আকবর আমার ভাই, সেও শাহাদত বরণ করেছেন। আলী আসগর 6 মাসের শিশু, সেও শাহাদত বরণ করেছেন। আমার ইমাম আলী মকাম হুসাইন বলে কি বলতে চাও? আব্দুল্লাহ বলেন, বলে হুজুর এই আমার চাচা যান অনুমতি চাচ্ছি, আমি জিহাদের ময়দানে গিয়া রণক্ষেত্রের মধ্যে গিয়া আমি আমার ভাইদের বদলা নেব। জোরে বলেন সুবহান। ইমাম আলী মাকাম হুসাইন বলেন, হে আব্দুল্লাহ বিন মুসলিম, কিভাবে তোমাকে অনুমতি দেব? আমি তোমার দিকে যখন তাকাই তখন আমার চাচাতো ভাই আপনার মুসলিম বিন আকিলের চেহারা দেখতে পাই। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কিভাবে অনুমতি দেব? বলে বাতিজা একটা কাজ করো, তুমি এবং তোমার মা, তাবুর ভেতরে মুসলিম বিন আকিলের স্ত্রী ছিল, মুসলিম বিন আকিলের স্ত্রী ছিল। ইমাম হুসাইন বলে বাবা তুমি এবং তোমার মা 2 জনে মিলে এই সোজা বরাবর একেবারে মদিনার পথ ধরে সোজা তোমরা 2 জনেই মদিনায় চলে যাও। বলে তোমরা যে চলে যাবে এটার মধ্যে আমার কোনো কি নাই, কোনো অভিযোগ নাই। বলে এরা তো আমাকে চাচ্ছে, আমার রক্তের পিপাসু, তারা আমার রক্ত চায়, তোমাদেরকে তো চায় না। আমি একবারে নিশ্চিন্তে অনুমতি দিলাম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এমনি আমার ভাই মুসলিম বিন আকিল শেষ, তার 2 জন শাহজাদা, তোমার ভাই মুহাম্মদ ইব্রাহিম শেষ, তারা শাহাদত বরণ করেছে। বাবা তুমি এবং তোমার মা 2 জনে মিলে তোমরা চলে যাও এখান থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বলেন, হে আমার চাচা ইমাম আলী মাকাম হুসাইন, আপনি বলছেন চলে যাওয়ার জন্য, আমরা যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ফেলে কারবালার ময়দান ত্যাগ করতে পারবো না। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি বলছেন চলে যাওয়ার জন্য, চাচা বেশি কথা বলবো না, অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাব, সেখানে গিয়ে আমি সত্যের পক্ষে গিয়া যুদ্ধ করব, জিহাদ করব। এইভাবে ইমাম আলী মাকাম হুসাইন অনুমতি দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ বিন মুসলিম সরাসরি মাঠের মধ্যে গিয়া বলছেন, হাল মিন মুবারিজিন, কে আছো হে ইয়াজিদ বাহিনী, তোমাদের মধ্যে কে আছো আমার সাথে লড়ার জন্য? এইভাবে তিনি যখন বলা আরম্ভ করেছেন, এমন সময়ের মধ্যে এইদিকে আমর বিন সাদ উপর থেকে দেখতেছেন সে আপনার কথা বলতেছেন খেলার জন্য। বলে কে আছো? এইভাবে বলতে বলতে একজন আসলেন, যার নাম ছিল কুদামা নামক একজন ইয়াজিদ বাহিনী ইবনে সাদের দলের মধ্যে তিনি আসলেন মোকাবেলা করার জন্য। সাথে সাথে আব্দুল্লাহ বিন মুসলিম ওই কুদামাকে 2 টুকরো করে দিলেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুসলিম আবার তিনি বলা আরম্ভ করেছেন, কে আছো লড়ার জন্য? এইভাবে ইবনে সাদ বলে, যদি এইভাবে ছেড়ে দিই একজনও বাঁচতে পারবে না, চতুর্দিক থেকে আক্রমণ করো। সাথে সাথে ইবনে সাদের সৈন্যরা ওই আব্দুল্লাহ বিন মুসলিমকে চতুর্দিকে আঘাত করে করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহাদত বরণ করলেন।
কি বরণ করলেন? তাহলে মুসলিম বিন আব্দুল্লাহ বিন মুসলিমও শেষ, আব্দুল্লাহ বিন মুসলিমও শেষ। কাফেলার ভেতরে আরো আছে না নাই? আরো জনগণ আছে না নাই? হযরতে আকিল, আকিল আছে না? আকিল মানে আকিলকে ইমাম মুসলিমের আব্বা, এটার নাম কি বলে? মুসলিম বিন আকিল। তাহলে মুসলিমের আরো ভাই আছে না? আরো জনগণ আছে না নাই? বা মুসলিমের মানে মুসলিমের আরো কি আছে? ভাই আছে, অর্থাৎ আকিলের আরো সন্তান আছে। মুসলিমের সন্তান হলো তিনজন, মোহাম্মদ, ইব্রাহিম, আব্দুল্লাহ। তাহলে আকিল হলো আকিলের আপনার মুসলিমের আব্বাজান হলো আকিল। তো মুসলিমের ভাই আছে না নাই? আকিলের পুত্র আছে না? আকিলের পুত্র আছে। তার মধ্যে এক নাম্বার হলো জাফর বিন আকিল, জাফর বিন আকিল। এরপরে দ্বিতীয় নম্বর হলো আব্দুর রহমান বিন আকিল, দ্বিতীয় নম্বর আব্দুর রহমান বিন আকিল। এগুলা মুসলিম বিন ইমাম মুসলিমের ভাই, ইমাম মুসলিমের ভাই। এরপরে তিন নম্বর হলো আব্দুল্লাহ বিন আকিল, আব্দুল্লাহ বিন আকিল। কয়জন? আরো জমানা কয়জন? তারা দেখলেন যে বাতিজা, বাতিজা মানে ইমাম মুসলিমের সন্তান আব্দুল্লাহ, তার গর্দানের উপর যখন তরবারি চলছে, রক্ত মাকা, সে যখন কারবালার ময়দানে নড়াচড়া করতেছেন, তাঁবুর ভেতর থেকে তারা দেখতেছে না। তো বাতিজা যখন ছটফট করতেছে, চাচা কি আর থাকতে পারে? আরো যারা বলে না থাকতে পারে। বাতিজার কষ্টগুলো দেখে চাচার আর সহ্য হলো না, চাচার আর সহ্য করতে পারলো না। চাচার মধ্যে জাফর বিন আকিল, আব্দুর রহমান বিন আকিল, আব্দুল্লাহ বিন আকিল, তারা সহ্য করতে পারলো না। এক একজন দৌড় মেরে ইমাম আলী মকাম হুসাইনের কাছে এসে সালাম দিয়ে যুদ্ধের জন্য অনুমতি যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তন্মধ্যে আব্দুল্লাহ বিন মুসলিম, উনি যখন এটা যখন দেখার পরে তারা আসলেন ইমামের কাছে। জাফর বিন আকিল আসছেন, সেও অনুমতি যাচ্ছেন। আব্দুর রহমান বিন আকিলও অনুমতি যাচ্ছেন, আব্দুল্লাহ বিন আকিলও অনুমতি চাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে সময় কিন্তু অনেক, আমি মনে করছিলাম যে শেষ হবে, কিন্তু এরপরও আর অনেকজন আছে। এগুলা 1 বছর 2 বছর 5 বছর পড়লে তো শেষ হবে না। কথা বলেন ঠিক না? যে আমি গত বছর যেগুলো করছি এগুলো বাদ দিয়ে তারপরে শুরু করছি, যে গত বছর যারা যেগুলা বলছিলাম। এবার মুসলিম বিন আকিল, আব্দুল্লাহ, ওনার চাচা যারা, অর্থাৎ আকিলের সন্তান যারা, মুসলিমের ভাই তারা, তারা যখন দেখলো যে বাতিজা ছটফট করতেছে, হুসাইনের কাছে যাওয়ার পরে অনুমতি চাইলেন। আব্দুল্লাহ বিন আকিল গেলেন। শেষে আব্দুল্লাহ বিন আকিল, ওই সময়ের মধ্যে নামগুলো হয়তো জাফর, নয়তো আব্দুল্লাহ, নয়তো আলী, নয়তো আব্দুর রহমান, মানে ইবনে অমুক, ইবনে অমুক, ইবনে অমুক, ইবনে অমুক, নামগুলো কিন্তু সেম। নামগুলো কি সেম নাম, এগুলা দিতেন। এই তো তাদের ওই সময়ের মধ্যে রীতিটাই ছিল এরকম। তাদের পছন্দের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম বা আকিল, এই ধরনের মুসলিম, এই ধরনের নামগুলি। এই জন্য আমাদের সন্তানেরও নাম এগুলো রাখা দরকার আছে না? আমাদের এখানে রাখে জন্টু, বল্টু, অমুক, মিয়া, রানা। কথা বলেন ঠিক কিনা? তো নামেরও একটা তাসির আছে, নামেরও একটা কি আছে? তাসির আছে। অনেকের নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুল্লাহ যাদের নাম, এই সমস্ত আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাসান, হুসাইন, এই ধরনের যদি নাম থাকে, এগুলো জাহান নামের মধ্যে নিক্ষেপ করতেও আমার আল্লাহ লজ্জাবোধ করে। জোরে বলে না সুবহানাল্লাহ। বলে হুসাইন, নাম তার হুসাইন। অনেকে কোনো কিছু না পেলে, ভালো কোনো আমল না পেলেও, নামের কারণেও, ওই নামের গুণেও জান্নাতে হয়ে যাবে। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। বলে হুসাইন জাহান নামে দি কিভাবে? বলে এটা জান্নাতে ঢুকা।
সুবহানাল্লাহ বলেন। হাসান কত সুন্দর নাম। বলে হে ফেরেশতা কোনো ভালো কিছু আছে কিনা দেখ। বলে আল্লাহ কিছু নাই। বলে নামটা তার হাসান। বলে ঠিক আছে, এই হাসান নামের উসিলায় তাকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে নাম আব্দুল্লাহ, জাহান্নামে দিয়ে কিভাবে? বলে আমার বান্দা আব্দুল্লাহ, বলে তাকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একজন গেলেন, যাওয়ার পরে শেষ যেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আকিল। সে অনুমতি চাচ্ছেন হুসাইনের কাছে। যখন অনুমতি চাচ্ছেন, সেও বলছে, বলে আমরা যাব না যতক্ষণ না আমরা দেখেছি আমাদের বাতিজা আব্দুল্লাহ বিন মুসলিমের ছটপট করতেছে রক্ত, শরীরের রক্ত নিয়ে। বলে হুসাইন আপনি আমাদেরকে অনুমতি দেন চাচা যান, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলে আমরা আপনার তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমার ভাইদের রক্তের বদলা নিয়ে নেব। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেও গেলেন। সেখানে হযরতে আকিলের পুত্রগণ যারা জাফর, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরাও শাহাদত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এরা যখন শাহাদত বরণ করলেন, ইমাম হাসানের সন্তান আছে, আরো জোরাবন ইমাম হাসানের সন্তান আছে। অন্য সময় যদি আবার হয় বা জুমাতে তো সম্ভব না, জুমাতে ধারাবাহিক তো বিষয় আছে। ইনশাল্লাহ এটা যদি হায়াতে পড়ানো যদি বাঁচি রাখে, তাহলে ইনশাল্লাহ ইমাম হাসান মুস্তাফার সন্তান যারা, তাদের ব্যাপারে আলোচনা রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।